আজকের গল্পটা সত্যি, আর এই ঘটনাটা ঘটেছিল ঢাকার এক নির্জন এলাকায়। আপনারা শুনছেন বিডি ভূত এফএম। চলো বন্ধুরা, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্পের নাম হচ্ছে শিশুদের হাসি। শিশুদের হাসি শোনা যায়, কিন্তু গ্রামে কোনো বাচ্চা নেই। রাত যত গভীর হয়, কিছু শব্দ তত স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে শিশুদের হাসি। কিন্তু যদি সেই হাসির উৎস কোথাও না থাকে, যদি পুরো একটা গ্রামে একটাও বাচ্চা না থাকে, তবুও প্রতি রাত দুটোর পর শোনা যায় তাদের খিলখিল হাসি, তাহলে তুমি কি সেখানে একা থাকতে পারবে? আরিফ ঢাকার একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার চ্যানেলে সে রহস্যময় জায়গা ঘুরে ভিডিও বানায়। একদিন সে একটা অদ্ভুত মেসেজ পেল। একটা গ্রাম আছে যেখানে রাতে শিশুদের হাসি শোনা যায়, কিন্তু সেখানে কোনো বাচ্চা নেই। প্রথমে সে এটা হালকাভাবে নেয়, ভাবল এটা হয়তো কোনো লোকাল মিথ বা বানানো গল্প। কিন্তু একটা জিনিস তার মাথায় ঘুরতে থাকে, যদি এটা সত্যি হয়? এই কিউরিওসিটিটাই তাকে টেনে নিয়ে গেল সেই গ্রামে। গ্রামের নাম চন্দ্রপুর। দুপুরের দিকে সে সেখানে পৌঁছালো। গ্রামটা দেখতে একদম স্বাভাবিক। ছোট ছোট টিনের ঘর, কাঁচা রাস্তা, দূরে ধানের ক্ষেত, সবকিছু ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভয়ঙ্করভাবে অস্বাভাবিক। পুরো গ্রামে একটাও বাচ্চা নেই। না কেউ খেলছে, না কোনো দৌড়ঝাঁপ, না কোনো চিৎকার, শুধু অদ্ভুত নীরবতা। আরিফ কয়েকজন গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু তারা সবাই বিষয়টা এড়িয়ে যাচ্ছে। শেষে সে এক বৃদ্ধকে পেল, চোখে অদ্ভুত ভয়, কাঁপা কাঁপা গলা। আরিফ জিজ্ঞেস করল, চাচা, এখানে কোনো বাচ্চা নেই কেন? বৃদ্ধটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, রাত না নামা পর্যন্ত তুমি কিছুই বুঝবে না। এই কথাটা শুনে আরিফের বুকের ভেতর হালকা কাঁপুনি লাগল। রাত নামল, গ্রামটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। ঘরের ভেতরে বসে আরিফ ক্যামেরা সেট করল। সময় রাত 1:58। ঘড়ির কাঁটা 2টোর দিকে এগোচ্ছে। হঠাৎ নিস্তব্ধতার মাঝে ভেসে এলো একটা শব্দ, খুব হালকা, হা হা হা। শিশুদের হাসি। আরিফ স্থির হয়ে গেল, তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শব্দটা আবার এলো, এবার একটু জোরে, হা 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 হা। এটা কোনো রেকর্ডেড সাউন্ড না, এটা একদম জীবন্ত। কিন্তু গ্রামে তো কোনো বাচ্চা নেই। আরিফ সাহস করে ক্যামেরা হাতে নিল। শব্দটা আসছে গ্রামের পুরনো স্কুলের দিক থেকে। স্কুলটা বহু বছর ধরে পরিত্যক্ত, দেয়াল ভাঙা, জানালা ভাঙা, চারপাশে আগাছা। কিন্তু সেই অন্ধকার স্কুলের ভেতর থেকেই আসছে হাসির শব্দ। আরিফ ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা ঠেলে খুলতেই কি, ভেতরে একদম অন্ধকার। সে টর্চ জ্বালালো। দেয়ালে পুরনো আঁকিবুকি, কিছু শিশুর নাম, আর একটা লেখা, আমরা এখনো খেলি। আরিফের গলা শুকিয়ে গেল। হঠাৎ একটা বল গড়িয়ে এসে তার পায়ের কাছে থামল। সে চারপাশে তাকালো, কেউ নেই। পরদিন সকালে আরিফ আবার সেই বৃদ্ধের কাছে গেল। এইবার বৃদ্ধটা সব বলল। 15 বছর আগে এই গ্রামের স্কুলে একটা ভয়ঙ্কর আগুন লাগে। সেদিন ক্লাস চলছিল, ভেতরে ছিল প্রায় সব বাচ্চা। কেউ বের হতে পারেনি, সবাই পুড়ে মারা যায়। সেই দিন থেকেই গ্রামটা বদলে যায়। কেউ আর বাচ্চা জন্ম দেয় না, যারা দেয় তারা বাঁচে না। আর প্রতি রাত 2টোর পর শোনা যায় সেই মৃত বাচ্চাদের হাসি। এই গল্প শুনে আরিফ থামল না, বরং সে ঠিক করল আজ রাতে সে সব কিছু ক্যামেরায় ধরবে, প্রমাণ করবে এটা সত্যি।
দ্বিতীয় রাত, সময় 2:30। হাসি আবার শুরু হলো, কিন্তু এবার শুধু শব্দ না, মাটিতে ছোট ছোট পায়ের দাগ দেখা যাচ্ছে, যেন কেউ দৌড়াচ্ছে, কিন্তু কেউ নেই। আরিফ ক্যামেরা তুলে ধরল। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে দেখা গেল ফাঁকা ক্লাসরুমের ভেতরে কিছু বাচ্চা খেলছে। তারা দৌড়াচ্ছে, হাসছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু ফাঁকা ছায়া। হঠাৎ একটা বাচ্চা থেমে গেল, ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। যদিও তার মুখ নেই, তবুও আরিফ বুঝতে পারল সেটা তাকে দেখছে। তারপর একটা কণ্ঠ শোনা গেল, তুমি আমাদের সাথে খেলবে? আরিফ ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু দরজা বন্ধ। সে ধাক্কা দিল, কিন্তু খুলল না। পেছনে হাসির শব্দ বাড়ছে। সব বাচ্চারা তার দিকে এগিয়ে আসছে। শেষবার ক্যামেরা রেকর্ড করলো অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো, আর তাদের কণ্ঠ, তুমি এখন আমাদের। পরদিন সকালে গ্রামের মানুষ আরিফকে খুঁজে পেল না, শুধু তার ক্যামেরা মাটিতে পড়ে আছে। ক্যামেরার শেষ ফুটেজে দেখা গেল ফাঁকা ক্লাসরুম, নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে একটা নতুন হাসি যোগ হলো। আমরা এখন আর একা না। তাই বলছি, আজ রাতে যদি তুমি কোথাও শিশুদের হাসির শব্দ শোনো, তাহলে একবারও পেছনে তাকিও না, কারণ হয়তো তারা তোমাকেই খুঁজছে। আমরা এখন আর একা না। রাত 2:43। চন্দ্রপুর গ্রাম আবার আগের মতোই নিস্তব্ধ। হাওয়া নেই, কুকুরের ডাক নেই, মানুষের শব্দ নেই, শুধু অপেক্ষা। গ্রামের মানুষ এখন জানে রাত 2টোর পর ঘরের বাইরে বের হওয়া মানে ফিরে না আসা। তাই সবাই দরজা জানলা বন্ধ করে বসে থাকে। কিন্তু সেই রাতে একটা নতুন ঘটনা ঘটল। গ্রামের এক কিশোর, রাহাত, সে নতুন, এই গ্রামের নিয়মগুলো পুরো জানে না। রাতে সে ঘুমোতে পারছিল না। হঠাৎ শিশুদের হাসি। রাহাত উঠে বসল। এই গ্রামে তো কোনো বাচ্চা নেই, কিন্তু হাসিটা এত বাস্তব, এত কাছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। তার মা ঘুমের মধ্যে বলল, বাইরে যাস না। কিন্তু রাহাত থামল না। দরজা খুলল। কি? বাইরে অন্ধকার, কিন্তু দূরে কিছু ছায়া দৌড়াচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মতো। রাহাতের বুক ধক ধক করতে লাগলো, কিন্তু ভয় না, একটা অদ্ভুত টান তাকে টানছে। সে ধীরে ধীরে সেই ছায়াগুলোর দিকে এগোলো, আর বুঝতেই পারল না কখন সে পৌঁছে গেল সেই পুরনো স্কুলের সামনে। স্কুলটা আগের মতোই ভাঙা, কিন্তু আজ ভেতর থেকে আলো বেরোচ্ছে, আর হাসির শব্দ অনেক জোরে। রাহাত ভেতরে ঢুকল। তারপর সে যা দেখল, তার শরীর জমে গেল। ফাঁকা ক্লাসরুমের ভেতরে অনেকগুলো বাচ্চা খেলছে। তারা দৌড়াচ্ছে, হাসছে, চিৎকার করছে, কিন্তু তাদের মুখ নেই। হঠাৎ তাদের মধ্যে একজন থেমে গেল। ধীরে ধীরে রাহাতের দিকে ঘুরে তাকালো। এইবার তার মুখ ছিল, কিন্তু সেটা মানুষের মুখ না, ভাঙা, পোড়া, চোখ ফাঁকা। আর সে ধীরে ধীরে হাসল। তুমি নতুন? রাহাত পিছিয়ে গেল। তুমি কে? ছেলেটা এক পা এগিয়ে এলো। আলোর নিচে তার মুখটা স্পষ্ট হলো। সে আরিফ, কিন্তু আগের সে আরিফ না। তার শরীর ভেজা, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। আমি তো এখানেই আছি, অনেক দিন ধরে। রাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। হঠাৎ চারপাশের সব বাচ্চারা থেমে গেল। সবাই একসাথে তাকালো রাহাতের দিকে। তারপর একসাথে বলল, ওকে আমাদের সাথে নাও। আরিফ ধীরে ধীরে হাত বাড়ালো। চলো আমরা খেলি।
রাহাত দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছে না, যেন কেউ ধরে রেখেছে। মাটির নিচ থেকে ঠান্ডা হাত বের হলো, তার পা চেপে ধরল। সে পড়ে গেল। সব বাচ্চারা তার চারপাশে ঘিরে দাঁড়ালো, হাসতে লাগলো। শেষবার রাহাত দেখল আরিফ তার দিকে তাকিয়ে আছে আর ধীরে বলছে, এবার তুমি আমাদের। পরদিন সকাল, গ্রামে আবার সেই নীরবতা। রাহাত নেই, কেউ তাকে খুঁজে পেল না। কিন্তু সেই রাত 2:43 গ্রামের মানুষ শুনল হাসির শব্দটা আগের চেয়ে একটু বেশি, আর সেই হাসির মধ্যে একটা নতুন কণ্ঠ। স্কুলের ভেতরে অন্ধকারে একটা নতুন ছায়া দাঁড়িয়ে আছে, রাহাত, আর তার পাশে আরিফ। আরিফ ধীরে ধীরে বলল, দেখেছ, এখন আমরা সত্যিই একা না। সব বাচ্চারা একসাথে হাসতে লাগলো। এখন আমাদের খেলা কখনো শেষ হবে না।